হেলমেট কেন পরি আমরা? নিরাপত্তার জন্য, নিজেকে অ্যাক্সিডেন্ট থেকে, দুর্ঘটনা থেকে, বিপদ থেকে বাঁচানোর জন্য। গাইন ফা রা হলো মিফার শব্দের মাদ্দা, যারা মাদ্রাসা ছাত্র ওলামায়ে কেরাম নিশ্চয়ই জানবেন যে গাইন ফা রা হলো এটার মাদ্দা। আর ওই একই মাদ্দা থেকে আরেকটা শব্দ আসছে ইস্তেগফার। হেলমেট যেমন মানুষকে দুর্ঘটনা থেকে, বিপদ আপদ থেকে, মুসিবত থেকে নিরাপত্তা দান করে, ঠিক তেমনি ইস্তেগফার যদি কোনো মানুষ কন্টিনিউ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে যাবতীয় গুনাহ থেকে, যাবতীয় বিপদ থেকে, যাবতীয় মুসিবত থেকে, যাবতীয় দুশ্চিন্তা পেরেশানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপত্তা দান করেন। এজন্য আমরা সুযোগ পাইলে মুখে যেন তাকে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারের উপরে লম্বা আলোচনা করা যাবে। কোরআন শরীফে আল্লাহ তাআলা ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। যদি ইস্তেগফার করে এর বিনিময়ে আল্লাহ তাআলা গুনাহ maaf করে দেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে বৃষ্টি দান করেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, কেউ যদি অভাবী হয়, অসচ্ছল হয়, আর্থিক অভাবগ্রস্ত হয়, নিঃসন্তান হয় আর ইস্তেগফার করে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার অভাব দূর করে দেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সুসন্তান দিয়ে শক্তিশালী করেন, সমৃদ্ধ করেন। এজন্য সম্পদ বাড়ানোর, রিজিক বাড়ানোর, রিজিকে বরকত হওয়ার, দুশ্চিন্তা মুক্ত জিন্দেগি। অনেকে ডিপ্রেশন আক্রান্ত হয়ে যায়, ডিপ্রেশন, হতাশ, মাঝে মধ্যে নিজেরাও হতাশ হয়ে যায়। ডিপ্রেশন দূর করার পরীক্ষিত আমল হলো ইস্তেগফার করা। আপনি ইস্তেগফার কন্টিনিউ করেন, দুশ্চিন্তা পেরেশানি সব, যখনই যে কোনো পেরেশানিতে পড়বেন আপনি ইস্তেগফার করার কথা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়েন, দেখবেন চলে গেছে, ডিপ্রেশন চলে গেছে, দুশ্চিন্তা মুক্ত।